সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নার চ্যানেল জুথিস হেসেলে। কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর দম। হ্যাঁ, আলুর দমের নাম শুনলে মুখে পানি চলে আসা তো স্বাভাবিক। তাহলে চলুন বাঙালির ঐতিহ্যবাহী ও জনপ্রিয় আলুর দমের রেসিপি দেখে নিন। আজ আমি তৈরি করছি 1 কেজি আলুর দম। আলু আমি 80% বয়েল করে রেখেছি। এখন আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। একটু সময় লাগবে, তাই ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। খোসা ছাড়িয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে ভিতরে একটু ছোট ছোট ছিদ্র করে নিব। এই কাজটি কাঁটা চামচ অথবা টুথপিকের সাহায্য নিয়ে করতে পারেন। এখন আলুতে অ্যাড করে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন সুগার, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন টারমারিক পাউডার। এখন ভালোভাবে মেখে 15-20 মিনিট রেখে দিচ্ছি। রান্নার জন্য প্যান বসিয়ে গরম করে প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তেল দিয়ে দেওয়ার পরে তাতে দিয়ে দিব তেজপাতা 2-3 টুকরো, দারুচিনি, লং, এলাচ। আমি আজ ফোড়নে মৌরি ব্যবহার করছি। আপনাদের কাছে মৌরি না থাকলে সেক্ষেত্রে গোটা জিরে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা বাদামি করে ভেজে নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি বাকি মশলাগুলো। অ্যাড করছি 1 টেবিলস্পুন কিউমিন পেস্ট, 1.5 টেবিলস্পুন অনিয়ন পেস্ট, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, 1/2 টিস্পুন সল্ট, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি টারমারিক পাউডার, 1/2 টিস্পুন করিয়েন্ডার পাউডার। এখন মিডিয়াম হিটে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা আলুগুলো এতে অ্যাড করে দিব। কয়েকটা কাঁচামরিচ মাঝ বরাবর ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হলে তাতে অ্যাড করে দিব 1 কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক অ্যাড করার পরে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি আমি আজ ব্যবহার করছি, তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন 5 মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি। টমেটো সস অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন। সসটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে আলুর দমের স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আর আমি এটা ঢেকে দিব না, মিডিয়াম হিটে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন আলুর দমে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং ঘি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। নামানোর আগে অবশ্যই লবণ এবং ঝালের পরিমাণটা টেস্ট করে নেবেন। এখন গ্রেভি পছন্দ মতো পরিমাণে রেখে চুলা থেকে আলুর দমটা নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। আমার পছন্দ মতো গ্রেভি রেখে আমি আলুর দমটা নামিয়ে নিচ্ছি। আলুর দম আর লুচি বাঙালির পছন্দের নাস্তার মধ্যে একটি। রেসিপি দেখে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আর অন্য কোনো নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। শুভ বিদায়।